আমের তিল চাটনি কিন্তু একবারও বানাবেন না এইভাবে। একবার বানালে রোজ রোজ আবদার আসবে আপনার কাছে। এটা এতই সুস্বাদু আর গরমে মুখের রুচি ফিরিয়ে দেবে। হ্যাংলা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই নতুন পর্বে আমি দেখাবো আমের যেই রেসিপিটা, তার জন্য প্রথমেই দুটো আম নিয়ে নিয়েছি। সেটাকে ছাড়িয়ে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নেব। এটা বানানোর জন্য আজ যেটা লাগছে সেটা হলো সাদা তিল আর একটা শুকনো লঙ্কা। এই দুটো একসাথে পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ে নিয়ে নিলাম 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে তিল আর লঙ্কা যেটা বেটে নিয়েছি সেটা দিয়ে দেব। লো ফ্লেমে তিলটা 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। আমি এখানে ননস্টিকের কড়াই নিয়েছি, তাই আপনি কিন্তু যদি নর্মাল কড়াইয়ে করেন তাহলে তিলটা সমানে নাড়তে থাকবেন, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ নুন দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব আরও কিছুক্ষণ। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা আমের টুকরোগুলো দিয়ে কষিয়ে নেব 1.5 থেকে 2 মিনিট মতো। এতে তিলটাও কষানো হয়ে যাবে ভালো করে আর আমটাও ভাজা হয়ে যাবে। এই চাটনিটা কিন্তু একটু ঝোল ঝোল মতো হবে, তাই বড় কাপের 1/2 কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে আমগুলো পুরোটা ডুবে যায়। এবার আমটা সেদ্ধ হওয়ার জন্য এটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব 4 থেকে 5 মিনিট। আম তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মিনিট 5 পরে ঢাকাটা খুলে একবার চেক করে নেব। হ্যাঁ, আমটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। লো ফ্লেমে চিনিটা যাতে গুলে ভালো করে আমের মধ্যে ঢুকে যায় 2 মিনিট মতো ফুটিয়ে নেব। যদি আপনি আরেকটু ঝোলঝোল খেতে চান এই অবস্থায় কিন্তু আরেকটু জলও আপনি অ্যাড করতে পারেন, কিন্তু আমার এই কনসিস্টেন্সিটাই ঠিক লাগছে, তাই আমি এবার ফ্লেমটা বন্ধ করে নেব। আর কি, এবার ভাতের সাথে এনজয় করুন আমের তিল চাটনি। এই গরমে যে খাবার একটুও রুচি থাকে না, এই চাটনি থাকলে দেখবেন রোজ ভাত খাওয়ার রুচি ফিরে এসছে। একটু শেষ হয়ে গেলেই মনে হবে আবার বানিয়ে নিই।